এগ্রেসিভ দেখাচ্ছেও, মানে আমি কেজের মধ্যে হাত দিব না এই অবস্থা দেখাচ্ছে। রাতের দিকে আমি রুমের মধ্যে রাখছিলাম, পরবর্তী দেখতেছি যে মারা গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আমার নিচে যে পোষা প্রাণীগুলো আছে ওইখান থেকে কিছু জিনিস হারে যাচ্ছে, সেজন্য একটু কষ্ট লাগতেছে, তারপরও ভিডিওটা বানাইছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। লাস্টবার ভিডিওর মধ্যে যেই দেশি হাঁসগুলো দেখাইছিলাম ওইটার মধ্যে ফিমেল ছিল একটা, এখন দেখুন এখানে মেল আছে, গোসল করানোর জন্য নিয়ে আসছি। আর এইখান থেকে ফিমেলটা মারা গেছে, হঠাৎ করে বৃষ্টির মধ্যে স্ট্রোক করছে, পরবর্তীতে মারা গেছে। এখন রাজা হাঁসকে আর এগুলাকে গোসল করাই দিব, আর কোনো হাঁস নাই আমার এখানে। তো ইনশাল্লাহ হবে। অনেক কষ্ট লাগতেছে যে হাঁসগুলা এখান থেকে সরে যাচ্ছে। তো এখানে শুধু আল্লাহর মতে বের করছি দুইটা রাজাহাঁস, একটা দেশি হাঁস, এবং টার্কিগুলো আজকে বের করবো না, কারণ হচ্ছে সময় হচ্ছে না সেজন্য। আর এগুলাকে গোসল করাবো অনেকদিন পর, আর মাঝখানে অনেক বৃষ্টি ছিল সেই জন্য গোসল করাতে পারি নাই, আর অসুবিধা হয়ে গেছে সেজন্য মনে হয় ফিমেলটা মারা গেছে। আর চীনা হাঁসগুলোকে তো নতুন ঠিকানায় পাঠিয়ে দিছি, শুধু থাকবে যে এখানে রাজাহাঁস আর টার্কিগুলো, আর নিচে সব প্রাণী নতুন ঠিকানায় চলে যাবে, এবং ওইখান থেকে সব প্রাণী সরাই ফেলবো, খরগোশগুলোও সরাই ফেলবো আল্লাহর মতে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি বড় একটা সেটআপ দিতে পারি এবং খুব ভালো মতোই রাখতে পারি এদেরকে। তো দেখুন কীভাবে গোসল করতেছে দেশি হাঁসটা এবং আল্লাহর মতে রাজহাঁসগুলা। তো রাজহাঁসগুলা আরও পানিতে বেশি আনন্দ বোধ করে। তো ইনশাআল্লাহ পানি ভরে যাবে, আমি কলটা ছেড়ে দিছি, এখানেই গোসল করাই ওদেরকে। তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো আল্লাহর মতে পানি এখানে সম্পূর্ণ ভরে যাবে, আপনারা দোয়া করবেন। এবং আমি অন্যান্য প্রাণীগুলো দেখাই, টার্কিগুলো কোথায় আছে, ব্রাহ্মাগুলো কোথায় আছে, এবং ব্রাহ্মার ডিমগুলোও আমি সংগ্রহ করছি আজকেই ব্রাহ্মা ডিম দিছে। তো টার্কি ডিমগুলোও সংগ্রহ করতেছি, ওগুলোও দেখাবো কত পিস জমছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ওগুলার ডিম বসাই দিব আল্লাহর মতে। দেখুন এখানে আছে দেশি হাঁসগুলা। এখন রাজাহাঁস দেশি হাঁসগুলোকে কামড় দেয়, সেই জন্য দেশি হাঁসটা কোনায় বসে আছে। যেগুলো আল্লাহর মতে রানিং টার্কি, এগুলাকে আল্লাহর মতে এখান থেকেই রাখছি মাশাল্লাহ। তো এগুলা খুবই ভালোভাবে এখানে কেজের মধ্যে থাকে, এখান থেকে আলাদা করে ফেলবো। আজকে আলাদা করব না, যেখানে দেশি হাঁস এবং চীনা হাঁসগুলো রাখছি ওইখানেই রাখবো আল্লাহর মতে। দেখুন মেলটা খুবই অ্যাক্টিভ হয়ে গেছে, আর এরা আলাদা আলাদা করে থাকলে হয়তো বা বেশি দিন পাবো। আমি ভিডিও করতেছি আর এখানে এটা মারামারি করতেছে, দেখুন কতটা এগ্রেসিভ, একবারে সাপের মতো ফনা তুলে মারতেছে। এটা হচ্ছে ব্রাহ্মা মেলটা, ভিডিও করতে দিচ্ছে না, এটাকে বের করে ফেলি। ও আল্লাহ, কীভাবে মারতেছে, এই যে দেখুন, ধরতে গেলে লাফায় লাফায় মারতেছে। যে কীভাবে ব্রাহ্মা মুরগিটা আমাকে মারছে এবং হাত কেটে ফেলছে, এখন হাত কাটা অবস্থায় আমি ভিডিও করতেছি। যাক মাশাল্লাহ, এখানে দেখুন আমার রাজহাঁসগুলা, প্রিয় রাজহাঁসগুলা গোসল করতেছে খুব হেভিভাবে। আর দেশি হাঁসটা আছে, আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে যে এখান থেকে সব কিছু হারা যাচ্ছে। অনেকটা কষ্ট লাগতেছে কারণ একটা অসুবিধার কারণে এগুলো সবগুলো সরাই ফেলতে হইতেছে। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে যে কোনো এক সময় আমি আবার সবগুলো গড়ে তুলবো এবং নতুন নতুন প্রাণী আনবো, যেগুলো আলাদা আলাদা করে কেজের মধ্যে রাখা হবে, এবং সুন্দর সুন্দর প্রাণী, সুন্দর সুন্দর হাঁস। এগুলো তো সাময়িকভাবে রাখছি, এখন এগুলো সরে যাচ্ছে, সেইটার জন্য বলতেছি আর কি, এত কষ্ট হচ্ছে। যাক মাশাল্লাহ, এই যে দেখুন পানিটা পুড়ে গেছে এখানে দেশি হাঁসটা। তো খরগোশগুলো কই আছে সেটা তো কেজের মধ্যে দেখাচ্ছিলাম আপনাদেরকে গত ভিডিওতে। ইনশাল্লাহ ওগুলো যদি নতুন ঠিকানায় চলে যায় কোনো সময়, তাহলে পরবর্তী ভিডিওতে দেখাবো লাস্ট আপডেট। এই যে দেখুন এইটা আমাকে মারামারি করতেছে আমার সাথে, দেখুন অ্যাগ্রেসিভ, এখনও অ্যাগ্রেসিভ। আমি ক্যামেরা নিয়ে সামনে গেলেই ও অ্যাটাক করে। আর মেল টার্কি ফিমেল টার্কি সবগুলাই আছে, খাবার দাবার এখানেই দিই। তো ইনশাল্লাহ আজকে পরিষ্কার করে ফেলবো, যে এখানে দেশি হাঁসগুলো ছিল এবং চীনা হাঁসগুলো ছিল, ওইখানে একটা ফিমেল টার্কি আছে অলরেডি, যেটা ডানা ভেঙে গেছে সেইটা। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। দেখুন কিভাবে ডাক দিতেছে, কতটা এগ্রেসিভ দেখাচ্ছেও, মানে আমি কেজের মধ্যে হাত দিব না এই অবস্থা দেখাচ্ছে। ফুলে গেছে একবারে, গাল টাল লাল হয়ে গেছে। তো এভাবে কোনো রাতা করে না, শুধু ব্রাহ্মাটাই করে, কারণ হচ্ছে যে ও খুব এগ্রেসিভ। আর ওর ফিমেলের সাথে এই যে দেখুন আমি ওর ঠোঁটটা ধরছি, আর কিছু করতে পারতেছে না, তো এভাবে লাফালাফি করে।
এই যে দেখুন এখানে আছে তার্কিটা, মাশাল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে আছে। এটা হচ্ছে ডানা ভেঙে গেছে ওইটা, এখানে রেখে দিছি, ট্রিটমেন্ট করছি এবং খাবার দাবার দিছি, খুবই ভালো মতো সুস্থ হয়ে গেছে। এখন আমি তার্কিগুলাকে আলাদা করে এখানেই রাখবো, এখানে রাখলে খুব ভালো মতোই থাকতে পারবে আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে এখানের কেসটা হচ্ছে যে অনেক বড় এবং মিটিং করতে পারবে, ডিম পাড়তে পারবে এবং খুব ভালো মতে হাঁটাচলা করতে পারবে আল্লাহর মতে। এই যে দেখুন রাজহাঁসগুলো বের হয়ে গেছে গোসল করার পর, সম্পূর্ণ সাদা হয়ে গেছে। একটু ময়লা ছিল কেজের মধ্যে, কিন্তু বেশি ময়লা হয় না। পরবর্তীতে যখন আরও গোসল করাই ওরা আরও সম্পূর্ণ সাদা হয়ে যায়, ধবধবে সাদা, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। যাক মাশাল্লাহ। তো এখানে একটা মেল একটা ফিমেল অলরেডি আছে, এখান থেকে ডিম বাচ্চা করাইছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমি হোয়াইট কালারের বাচ্চা পাইছি, আর মাথার দিক দিয়ে একটু কালো কালো দাগ আছে, ওইরকমও বাচ্চা পাইছি আল্লাহর মতে। দুই রকম বাচ্চা পাইছিলাম, ওগুলা মারা গেছে কোনো একটা কারণে, ইঁদুরের কারণে নয়তো বা গরমের কারণে, যে কোনো একটা কারণে মারা গেছে। রাতের দিকে আমি রুমের মধ্যে রাখছিলাম, পরবর্তী দেখতেছি যে মারা গেছে গা, সেই জন্য আমি ভাবতেছি যে কীভাবে মারা গেছে সেটা খুঁজে পাই নাই। যা কালার মতো এভাবে করে ও গোসল করে মাশাল্লাহ। এমনিতে গোসল করতে গেলে মারামারি করে, এখানে দেখুন গোসল করে এসে গা চুলকাইতেছে এবং গা ঝাড়া দিচ্ছে, কিন্তু এখানে একসাথেই থাকতেছে মাশাল্লাহ। তো এখানে 3টাই হাঁস আছে আল্লাহর রহমতে। আর তো আমার মনে ইচ্ছা আছে আল্লাহর রহমতে কিছু ফেন্সি হাঁস আনার জন্য। তো আমার যেই কেজটা আছে কেজটা একটু ভাঙা টাইপের, সেজন্য ইঁদুরে ঝামেলা করবে, সেই জন্য আনতেছি না, ইনশাল্লাহ আনবো আপনাদের দোয়ায়। তো আমি এখন নিচে থেকে উপরে চলে আসছি, উপরে একটা প্রাণী আছে সেটা দেখাই আপনাদেরকে, ওইখান থেকে ডিম সংগ্রহ করবো ইনশাল্লাহ। তো যেগুলোর কথা বলছিলাম ওগুলো হচ্ছে যে কোয়েল পাখি। কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে কেজের মধ্যে আছে। তো অনেকে ভাবতেছেন যে আমার কাছে কোয়েল পাখিগুলো নাই, এগুলো হচ্ছে রানিং কোয়েল পাখি এবং আমি এগুলো আমার নিজের জন্য রাখছি। এখান থেকে ডিম সংগ্রহ করি এবং ডিমগুলো সংগ্রহ করার পর বাচ্চা ফুটাই, ওই বাচ্চাগুলো আমি সেল করি মাঝে মধ্যে। আর এখন বাচ্চা ফুটাচ্ছি না, ইনশাল্লাহ এরপর থেকে যেই ডিমগুলো দিবে ওগুলো আল্লাহর রহমতে ইনকিউবেটরে বসাবো এবং বাচ্চা ফুটাবো। এদের ডিমগুলো খুবই তাড়াতাড়ি ফুটে, এগুলো হচ্ছে জাপানি কোয়েল, খুবই তাড়াতাড়ি ডিমে চলে আসে। এখানে হোয়াইট কালার, তারপরে ফুটফুটে কালার, তারপরে হচ্ছে যে আল্লাহর রহমতে কালোর মধ্যে যেই ফুটফুটে রঙের দাগ আছে সাদা রঙের ওই রকম আসছে। যাক মাশাল্লাহ। এই যে দেখুন আরেকটা রং। তো এখান থেকে ডিম সংগ্রহ করি প্রতিদিন 5টা। তো আজকে আল্লাহর রহমতে একটা সংগ্রহ করছি, সেটা দেখাবো। সকালে আরও 2টা সংগ্রহ করছি, ওগুলো ফ্রিজের মধ্যে রাখছি। তো ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করছি না করছি। তো কোয়েল পাখিগুলো এখানে টোটাল আছে যে 15 পিস থেকে 5টা পাচ্ছি প্রতিদিন। যাক মাশাল্লাহ। তো এই হচ্ছে যে একটা ডিম। এই যে দেখুন 2টা ব্রাহ্মা মুরগির ডিম সংগ্রহ করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর পাশেরগুলো হচ্ছে তার্কি মুরগির ডিম। এগুলো এখানে রাখি, জীবাণুনাশক করে ইনকিউবেটরের মধ্যে দিই। যাক মাশাল্লাহ। তো ফ্রিজের মধ্যে এভাবেই সংগ্রহ করি, কারণ হচ্ছে যে এভাবে সংগ্রহ করলে আল্লাহর মতো অনেক দিন টিকে থাকে, সেজন্য মানে ডিমটা নষ্ট হয় না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।